বাজান আমার গত সপ্তাহের ওষুধটা ফুরিয়ে গেছে গা। আমার যদি আর কটা টাকা দিতি বাবা, আমি এই সপ্তাহের জন্য করে ওষুধ আনতাম। তোমার খালি ওষুধ ফুরাই জায়গা, এদিকে আমার সংসার আমি চালাইতে পারতেছি না, টাকা পয়সার অভাবে তোমার খালি টাকা দিই আমি না। ওষুধ কেনার জন্য জানি আর আমার বাড়িতে যাও না, আমি কোনো টাকা পয়সা দিতে পারি না। আরে দোস্ত, তুই 3 দিন ধরে বিদেশ থেকে আইসস, কোনো খোঁজ খবর নাই? আরে বন্ধু, ব্যাংকে গেছিলাম, বিদেশ থেকে এত টাকা পয়সা ব্যাংকে থেকে উঠাই নাই, তাই টাকাগুলা তুইলা নিয়া এখন বাড়িতে যাইতেছি। তোর লগে দেখা করুন, তা তুই কেমন আছো? আরে কোশ না, বুড়ি একটা বাপ আছে, মরেও না, প্রতিদিনই খালি ওষুধ লাগে তার। এত কি টাকা পয়সা আমার আছে? আমার নাই কোনো কামাই রোজগার, বুড়ার ওষুধের টাকা দিতে দিতে আমার জীবন শেষ। আমি আর এইসব পারবো না। বন্ধু শুন, তাইলে আমার আব্বা না অনেকদিন ধরে আমার লোক কথা কয় না, রাগ করে রয়েছে। এই ব্যাগের মধ্যে অনেকগুলা টাকা তুলে নিয়েছি, তুই যদি আমার বাপের রাগ ভাঙাই দিতে পারস, আমি না তোর 1 লক্ষ টাকা দেবো। আরে বন্ধু, টাকা কিন্তু আমার 1 লাখ দিতে হবে। আমি তোর বাপের রাগ যে কোনো ভাবে ভাঙ্গাই সারমু, দরকার বললে তোর বাপের পায়ে পর্যন্ত ধরমু, কিন্তু টাকা কিন্তু আমার 1 লাখ দাম লাগবো। বন্ধু পারবি তো আমার বাবার রাগ ভাঙাইতে? আমার বাবা না আমার লগে রাগ কইরা একটা কথা কয় না, কোনোভাবেই আমি তার মুখ একটা বার আমার নাম ধরে ডাকটা না শুনি না। তুই যদি পারস, সত্যি সত্যি আমি তোর 1 লক্ষ টাকা দেবো। আরে বন্ধু, তুই কান্দোস কে? তোর বাপের কি কঠিন মানুষ, তোর বাপের রাগ আজকে আমি ভাঙ্গাই দিম। বন্ধু তাহলে চল এখনই আমার সাথে। বন্ধু এই দেখ, আমার আব্বা গত 3টা বছর ধরে আমার সাথে অভিমান করে এখানে ঘুমাই রয়েছে, আমার সাথে কথা কয় না। তুই যদি আমার বাপের লোক কথা কয় দিতে পারস, এখান থেকে আমি তোর 1 লক্ষ টাকা দেবো। বন্ধু দে না, আমার আব্বার সাথে একটু কথা কয়া। ওষুধ কেনার জন্য জানি আর আমার বাড়িতে যাও না, আমি কোনো টাকা পয়সা দিতে পারি না। বাবা, বন্ধু থাকতে বাবার যত্ন নিস, আর এখানটা কোনো লাভ নাই।